বাণিজ্য সহকরণের লক্ষ্যে বেসরকারি অফডক ও আইসিডি পরিচালনার জন্য বিদ্যমান নীতিমালায় বিদেশি মালিকানাধীন শেয়ারের পরিমাণ সর্বোচ্চ 49% থাকার বিধান বিলোপ করার প্রস্তাব করছি। লজিস্টিক্স সেবার মান উন্নয়নের লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা প্রণয়ন। মাননীয় স্পিকার, বিশ্বের স্বনামধন্য লজিস্টিক্স কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত নতুন একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। এটি বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে উন্নীত হবে এবং ই কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটবে। তরুণদের বেসরকারি বন্দর ও টার্মিনাল অপারেটর বিষয়ক বিধিমালা দেশের বন্দর সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং এক্ষেত্রে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট আকর্ষণের লক্ষ্যে বেসরকারি বন্দর এবং টার্মিনাল অপারেটর সংক্রান্ত একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। দেশে পৌর বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা প্রদান। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য টেকসই জ্বালানির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রসার। এই খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণসমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। এই খাতের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে এই প্রজ্ঞাপনটি 30 জুন 2031 পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। অর্থাৎ নবায়নযোগ্য যে আমরা এনার্জি চাচ্ছি সেটাকে পুরোপুরিভাবে সমর্থন করে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এটা 2031 পর্যন্ত বলবৎ থাকবে, যাতে করে ইনভেস্টররা তারা সিদ্ধান্ত নিতে সহজ হয় তাদের পক্ষে। তবে দেশে এই খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি পণ্যসমূহের রেয়াতি সুবিধা 30 জুন 2028 খ্রিস্টাব্দের পর প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশে কিছু শিল্প আছে, তাদের প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে।